ভালো কইরা মনকে বুঝা, তারপর মাওলার কবরে রওনা করো বাজান। কারণ দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, একবার যদি কেউ যাইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে ঠইগা বসো, দ্বিতীয়বার জিতবার আর আশা নাই। এই জন্য ভাইজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, আমার দাদাজানের কথা উদ্ধৃতি দিয়ে আমার আব্বাজান বলতেন, বাজান কিছুদিন এই তরিকার ঔষধ পালন কইরা দেখো, 7 দিনও আল্লাহ বুঝ দিতে পারে, 21 দিনেও বুঝ দিতে পারে, এর বেশি আর লাগবে না। নিয়ম অনুযায়ী আদায় কইরা দেখো, লক্ষ লক্ষ মানুষ এই তরিকার সাথে জড়াইয়া তারপর আল্লাহর ফজল করবে। বাজান কিছুদিন আগেও গেছিলাম সিলেট, এক যুবক, ওর সঙ্গে সেদিন কারো দেখা হইল। ও বলতেছিল, হুজুর আমাকে চরমোনাইয়ের মুজাহিদ তারা দাওয়াত দিল চরমোনায় যাওয়ার জন্যে। হুজুর আমি যাই নাই, এই গত ফাল্গুন মাসের মাহফিলে আমি চরমোনায় গেছিলাম। হুজুর যাওয়ার পরে আমার জীবনে প্রথম নামাজ পড়া শুরু করছি, আর কোনোদিন নামাজ পড়ি নাই। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান বাজান দলাদলি বুঝি না, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেব, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজান আমাদের উদ্দেশ্য ইমানকে মজবুত করা, নেক আমল বাড়ানো, আর গুনাহ হালকা হওয়া, এইটা বাড়াবার জন্যই, ইমানকে মজবুত করার জন্যই বাজান আমাদের এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে তোমার আমার জন্য রাইখা গেছে। যারাই ঠিকমতো পালন করে আল্লাহর ফজল করমে দেখা যায় দিন আর দিন তাদের আল্লাহর ফজল করমে ইমান মজবুত হইতেছে, নেক আমল আল্লাহর ফজলে বাড়তেছে, গুনার থেকে আল্লাহর ফজলে ফিরতে পারতেছে। এরকম প্রমাণ আছে না নাই? এই জন্য আমার ভাইদেরকে বলবো, বাজান আসলে কে কোন সময় কিভাবে রওনা করব এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আল্লাহ আল্লাহ। দুনিয়া কিন্তু ক্ষণিকের জিন্দেগি, বাজান দেখতে না দেখতে শেষ হইয়া যায়। দুনিয়া কেউ শান্তি চাইলে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আরে এই জন্য এই চরমোনাই নমুনা 3 দিন ব্যাপী মাহফিল, আজকে শেষ দিন, আখেরি বৈঠকে, আখেরি মোনাজাতে মালিকের কাছে দোয়া করো, হে আমার দয়ার মালিক, তুমি আমাদেরকে তোমার ওলি না বানাইয়া ফেরত দিও না রে মালিক। আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আমার মাওলার সব সময় বান্দাবান্দি আর দিকে তাকাই অপেক্ষায় থাকে। এই বান্দাবান্দি শয়তানের নফসের ধোঁকায় গুনার ভিতরে লিপ্ত হইয়া আরে কখন আমাকে আল্লাহ বইলা ডাক দেবে, আর আমি ডাকে সাড়া দেব। হে বান্দাবান্দি লা তাখুযু হুসনাতুন ওয়ালা নাওম, তোদের মায়া আমাকে ঘুমাইতে দেয় না। আরে তুই গভীর রাত্রে বিপদে পড়বি, যখন তুই করুণ সুরে ডাক দিবি, আমার মালিক, আমার আল্লাহ, ওই সময় যদি আমি ঘুমাইয়া থাকি, তোর ডাকের কে সাড়া দেবে? তোর মায়া আমাকে ঘুমাইতে দেয় না। আল্লাহ আল্লাহ। এ কবরের যাত্রীরা, আল্লাহু আল্লাহ। আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। আমার মালিক কত মায়ার দয়ার। আরে হাদিসের ভিতরে ঘটনা আসছে, আরে বান্দা গুনাহ করতে করতে মৌতের কথা মনে পড়লো, কবরের কথা মনে পড়লো। আমার কবরে কি উপায় হবে, আমার মৌতে কি উপায় হবে,
কিয়ামতের ময়দানে আমার কি উপায় হবে? চিন্তা কইরা হক্কানি আলেমদের কাছে যাওয়া লাগবে, তওবা করা লাগবে। যখন রওনা করলো, পথের মধ্যে হায়াত শেষ, বান্দা মারা গেল। জাহান্নামে ফেরেশতা আসলো বান্দার রূহকে নেওয়ার জন্যে, বেহেশতের ফেরেশতাও আসলো বান্দার রূহকে বেহেশতে নেওয়ার জন্যে। আরে জাহান্নামে ফেরেশতা বলে, বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। বেহেশতের ফেরেশতা বলে, বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ আর বান্দা তো তওবা করার জন্য রওনা করছে। বান্দার হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ তো আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা জমিন মাপো, বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে? যদি আলেমের বাড়ি কাছে হয়, রূহ নিয়া যাইবে বেহেশতের ফেরেশতা। আর যদি আলেমের বাড়ি দূরে, তার বাড়ি কাছে হয়, রূহ নিয়া যাইবে জাহান্নামের ফেরেশতা। বাস্তব ছিল বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি দূরে। কেমন দয়ার মালিক! আমার মালিক জমিনকে ডাক দিয়ে বলে, জমিন আমার বান্দার জন্য আল্লাহু আকবার, আলেমের বাড়ি কাছে হইয়া যাও, তার বাড়ি দূরে হইয়া যাও। জমিন মাইপা দেখে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে। তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। হে দুনিয়াদার পাগল, হে পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। আমার মালিককে যদি দিলটাকে ভাইঙ্গা খালিস নিয়াতে তুমি ডাক দিতে পারো, আমার মালিক তোমাকে জাহান্নামেও ফেলাইবে না, শয়তানের হাতে সবর্দ করবে না। আমার মালিক তোমাকে আমাকে ধোয়াইয়া পোষাইয়া তার কুদরতে কোলের ভিতরে জায়গা না দিয়া পারবে না। বাজা, কালকে আলোচনা বলতেছিলাম, মানুষের সম্মান বাড়ে কমে কলবের উপরে নির্ভর কইরা। বাজান, কলবের উল্লেখযোগ্য 10টা রোগ: তাকাব্বুর, হিংসা, রিয়া, হুব্বে যা, হুব্বে মাল। বাজান রাগ, বাজান রাগ, লোভ, এই রিয়া, এই রোগগুলা দূর করার জন্য মহা একটা ঔষধ হলো আমার মালিকের জিকির বেশি বেশি করা লাগবে। কারণ মালিকের জিকির বেশি করলে কলব পরিষ্কার হয়, কলব থেকে রোগগুলা দূর হয়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, খবরদার সকাল সন্ধ্যায় মাওলার জিকির